নমস্কার, আজ আমি করছি রুই মাছের ডিমের আম দিয়ে চাটনি। তবে দেখুন আমি কীভাবে করছি। আমি সামান্য সরষের তেল দিচ্ছি ডিমটাকে ভাজার জন্য। ডিমটাকে লো ফ্লেমে ভাজবেন, কারণ হাই ফ্লেমে ভাজলে ডিমটা শক্ত হয়ে যাবে, সেই জন্য লো ফ্লেমে ভাজবেন। কড়াইতে একটু সামান্য নুন দিলাম, আর এতে সামান্য একটু হলুদ আর নুন দিয়ে মেখে দিলাম। ডিমটাকে আমি উল্টে দিয়েছি। ডিমটা খুব ডিপ ফ্রাই করবেন না, কারণ ডিমটা শক্ত হয়ে গেলে দাঁতে লাগবে, খেতেও ভালো লাগবে। ডিমটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি, এবার তুলে দিচ্ছি। আপনারা না ভেজে কাঁচা ডিম দিয়েও এটা করতে পারেন, তাতে খুব টেস্টফুল হবে। এইবার এতে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর দিচ্ছি একটু কারি পাতা, আর পাঁচ ফোড়ন দিচ্ছি। ফোড়নটা খেতে গিয়ে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি আমগুলো খাবো। আমি একটা বড় কাঁচা আম নিয়েছি। আমি এক চামচি নুন দিচ্ছি, অল্প চামচ হলুদ, এবার জলটা দিয়ে দিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর। আমার আমটা সেদ্ধ হয়ে গেছে, এটা আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আমি 1 চামচি চিনি দিয়েছি। এটা কিন্তু খুব গভীর গাঢ় মিষ্টি হবে না, আপনারা খেতে চাইলে তা দিতে পারেন, কিন্তু এই টক মিষ্টি থাকলেই বেশি টেস্টফুল হবে এবং খেতে আরামদায়ক হবে। এবার আমি দিচ্ছি ডিমগুলো। আমি ভেজে নিয়ে লো ফ্লেমে ভেজে নিয়ে আমি পিস করে নিয়েছি। এবার এতে আমি একটা কাঁচা লঙ্কা দুভাগ করে ভেঙে দেবো, তাতে টেস্টটা আরও সুন্দর হবে। আমি একটা কাঁচা লঙ্কা গোটা দিলাম, যার যখন দরকার সে তেমনি করে খেয়ে নেবে। আমি 1 মিনিট ফুটতে দিচ্ছি, ডিমটা সুসিদ্ধ হবে। ফিরে এলাম 5 মিনিট পর। আমার টক মিষ্টি আমের আর মাছের ডিমের চাটনিটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার সার্ভ করব। আপনারা দেখলেন কেমনভাবে করছি। আপনারা আপনাদের রিলেটিভস, নেইবার্স, ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবেন। আপনার কেমন লাগলো, আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন অবশ্যই। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের টক মিষ্টি মাছের ডিম দিয়ে আমের চাটনি। এটা খেলে খুবই আরাম লাগবে এবং টেস্টটা ভীষণ ভালো। তাহলে প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।
নমস্কার।